ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার পাশাপাশি নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। অনেকেই জানতে চাচ্ছেন জাতীয় নির্বাচনে কাকে ভোট দেওয়া উচিত। এ প্রসঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে পরামর্শ দিয়েছেন প্রখ্যাত ইসলামী স্কলার শাইখ আহমদুল্লাহ। তিনি বলেন, ভোট দেওয়ার ক্ষেত্রে কাকে ভোট দিলে সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া হবে এটা আপনার বিবেককে জিজ্ঞাসা করবেন। আপনি যদি সঠিকটা উদ্ধার করার চেষ্টা করেন কিন্তু এরপর দেখলেন যে না, আপনি আসলে যেটাকে সঠিক মনে করেছেন সেটা সঠিক হয় নাই, লোকটা রাইট পারসন না, এজন্য আল্লাহর কাছে আপনার কোনো দায় থাকবে না। তবে চেষ্টা করতে হবে যে কয়জন আছে এর মাঝে সবচেয়ে ভালো, সৎ, যোগ্য মানুষ কে। সে জিতবে কি জিতবে না এটা আপনার দেখার বিষয় না। আমাদের দেশের বেশিরভাগ মানুষ এই জায়গাটায় এসে ভুল করে, মনে করে যে তাকে ভোট দিয়ে লাভটা কি, ভোট নষ্ট হবে। ভোট নষ্ট হয় না উল্লেখ করে আহমদুল্লাহ বলেন, একটা ভালো মানুষ যদি অল্প কয়েকটা ভোটও পায় তাহলে সে এটার উপর ভিত্তি করে সামনে আরও কয়েকটা পাবে, তারপর আবার আরও কয়েকটা পাবে। কিন্তু আপনি যদি ভোট দেওয়ার রাস্তাটা বন্ধ করেন অথবা সে ভোট কম পাবে এটা ভেবে আরেকজনকে ভোট দেন, তাহলে এই চান্সে খারাপ মানুষগুলো তাদের খারাপের রাজত্ব আরও বেশি করে করতে পারবে। তিনি আরও বলেন, কেউ জিতুক সেটা আপনি চাইতে পারেন, কিন্তু জেতানো আপনার দায়িত্ব না। আল্লাহর কাছে দায়িত্ব হলো আপনার কাছে মত চাওয়া হয়েছে, এখন আপনি মত দেওয়ার সময় সবচেয়ে ভালো লোকটাকে মত দেবেন, এটা হলো আপনার কাজ। সবশেষে ইসলামী স্কলার বলেন, যাকে ভোট দিলে আপনার ঈমান, আমল, ইসলামের স্বার্থ এবং মুসলিম উম্মার স্বার্থ সংরক্ষিত হবে বলে আপনি বিশ্বাস করেন, যাকে ভোট দিলে দেশের সার্বিক উন্নতি হবে, চুরি ডাকাতি হবে না, তাকে ভোট দেবেন। এক্ষেত্রে সামান্য টাকা পয়সার জন্য লোভের ফাঁদে পড়বেন না, কারণ ভোট আল্লাহর কাছে অনেক বড় একটা জবাবদিহিতার জায়গা। ইরশাদ হয়েছে, আল্লাহ তোমাদের নির্দেশ করেছেন আমানত যথাস্থানে পৌঁছাও।